मूसा आलैहिस सालामेर उम्मतेरा मूसा आलैहिस सालामके कथार माध्यमे जबानेर माध्यमे कष्ट दिएছিল, मिथ्या अपबाद दिएছিল। অতঃপর আল্লাহ তাআলা হযরতে मूसा আলাইহিস সালামকে সেই অপবাদ থেকে মুক্ত করেছেন, পবিত্রতার ব্যবস্থা করেছেন, জনগণকে বুঝিয়েছেন তোমরা নবীর ব্যাপারে যে অপবাদ দিচ্ছ, নবী তো এই ধরনের দোষের দোষী নয়। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরতে मूसा আলাইহিস সালামের একটা বিশেষ মর্যাদা ছিল। ছিল কি ছিল না? কি কষ্ট দিত তারা। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় সহিহ বুখারীর বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উম্মতের সামনে হযরতে मूसा আলাইহিস সালামের কথাকে বর্ণনা করেছেন। হযরতে मूसा আলাইহিস সালামের জমানায় মহল্লার লোকেরা একসাথে এক ঘাটে গোসল করত, কিন্তু কারো পরনে কোনো কাপড় থাকতো না। ওই সময়কার রেওয়াজটা এমনই ছিল, স্বাভাবিকভাবেই বিবস্ত্র অবস্থায় পাশাপাশি সকলে সম্মিলিতভাবে গোসল করত। কিন্তু একজন পয়গম্বর, তিনি তো আলাদা ব্যক্তিত্বের অধিকারী, তার তো আলাদা মর্যাদা আছে, তার তো আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। এই জন্য তিনি আলাদাভাবে অন্য আরেকটা ঘাটে গিয়ে গোসল করতেন। জনগণের সাথে বিবস্ত্র অবস্থায় সবার সাথে মিলেমিশে একই ঘাটে তিনি কেন গোসল করেন না? এ কারণে সেই সময়কার দুষ্ট লোকেরা হযরতে मूसा আলাইহিস সালামের ব্যাপারে একটা মিথ্যা অপবাদ রটায়া দিল। বলতে শুরু করলো मूसा তিনি আমাদের সঙ্গে কেন গোসল করেন না, একই ঘাটে কেন নামেন না? ও মহল্লাবাসী, তোমরা জানোনি এর কারণ হলো তার অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা আছে, আভ্যন্তরীণ কোনো এমন এক রোগ আছে যেটা আমরা জানি না, আর আমাদের সঙ্গে একসাথে কাপড় খুলে গোসলের মধ্যে নামলে পরে আমরা তার সেই সমস্যা দেখে ফেলবো, জেনে যাব। তিনি সেটাকে ঢেকে রাখার জন্য, গোপন রাখার জন্য আলাদা ঘাটে আলাদাভাবে গোসল করেন, আমাদের সামনে আসেন না। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতির কাছে যেই নবী পাঠাইছেন, যেই রসুল পাঠাইছেন, ওই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বানায়া তারে নবী বানায়া পাঠাইছেন, বলেন ঠিক না বেঠিক? নবী যখন আসবে তো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির চাইতেও শ্রেষ্ঠ তিনি দেখতে যেমন শ্রেষ্ঠ, তিনি গুণেও শ্রেষ্ঠ, তিনি সব দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী। এখানেই শেষ নয়, নবী যে বংশ থেকে আসবেন সেই বংশ তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ বংশ হবে। আমার বন্ধুরা, এত শ্রেষ্ঠত্বের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রসুলকে নির্বাচন করে দুনিয়ার জমিনে পাঠান। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা, এরা হলো বাকাতেরা বান্দা। এই বান্দারা নবী কেন তার সঙ্গে গোসলে নামেন না, এই জন্য একটা অপবাদ দিয়ে দিল। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন নিষ্কলুষ অবস্থায়, ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ, শরীর স্বাস্থ্যের দিক থেকে শ্রেষ্ঠ, বংশের দিক থেকে শ্রেষ্ঠ, কথাবার্তার দিক থেকে শ্রেষ্ঠ, আচরণে শ্রেষ্ঠ, ব্যবহারে শ্রেষ্ঠ, সব দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আর শয়তান মার্কা লোকেরা বলতেছেন তার মধ্যে সমস্যা আছে। এটি আল্লাহ তাআলার বড় অপছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা সকলের সামনে হযরতে मूसाকে পবিত্র নিষ্কলুষ প্রমাণ করার ইচ্ছা করলেন। হযরতে मूसा আলাইহিস সালাম সব সময়ের মতোই নীরবে নিবৃতে আলাদা একটি ঘাটে গোসল করার জন্য নামলেন। কাপড় খুলে
উপরে শুকনা জায়গায় পাথরের উপরে কাপড়টা রেখে তিনি গোসলের জন্য পানিতে নামলেন। গোসল সেরে কাপড় নেওয়ার জন্য পাথরের কাছে আসলেন। পাথরের দিকে কাপড় নেওয়ার জন্য হাত বাড়াবেন, পাথর এবার নড়ে চড়ে উঠল। হযরতে মূসা আলাইহিস সালামের কাপড় সহ পাথর এবার দৌড় দিল। হযরতে মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, আপনারা অনেকেই জানেন। তিনি তার লাঠি হাতে নিয়ে বিবস্ত্র অবস্থায় পাথরের পিছনে পাথর থেকে কাপড় নেওয়ার জন্য দৌড়ান আর বলেন, ইয়া হাজারু সাউবি, ইয়া হাজারু সাউবি, হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়। সংক্ষেপে এর ব্যাখ্যা হলো, পাথর রে কাপড় দিয়ে যা, কাপড় দিয়ে যা। কিন্তু পাথর তো দৌড় দেওয়ার বিষয় নয়, পাথরের তো দৌড় দেওয়ার যোগ্যতা থাকে না। আজকে পাথর যে দৌড় দিল এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আপনার আমার চোখের সামনে কত পাথর পড়ে আছে, কোনোদিন তো দৌড় দিতে দেখি নাই। আবার ওইটা পাথর যেহেতু, কাপড় যেহেতু পাথরের উপরে রাখা হয়েছে, পাথরটা ছোট না, পাথরটাও একটু বড়। বড় পাথর বেশি ভারী হয়ে থাকে, এটা আবার যখন দৌড় দিল চিন্তার কারণ হলো। হযরতে মূসার চিন্তা হলো, পাথরে দৌড় দিলে আমার কাপড়টা দিয়ে গেলেই তো হইতো। তিনি পিছনে কাপড় নেওয়ার জন্য দৌড়ায়, আর পাথর কাপড় সহ আগে আগে দৌড়ায়। আল্লাহর হুকুম পালনের জন্য পাথরের পিছনে মূসা দৌড়ায় কাপড় ধরার জন্য। বলেন সুবহানাল্লাহ। সমাজের যেই লোকেরা মূসা আলাইহিস সালামকে নানান রকমের দোষী করার চেষ্টা করতেছিল, বলতেছিল ওর অঙ্গে সমস্যা আছে, ওই সমস্ত লোকদের একটা সমাবেশ হইতেছিল। পাথর দৌড়ায়া ওই সমাবেশের সামনে গিয়ে দাঁড়াইছে। বুখারী শরীফের হাদিসের তর্জমা বলছি। পাথর দৌড়ায়া ওই লোকদের সমাবেশের সামনে গিয়ে দাঁড়াইছে। মূসা আলাইহিস সালামও শেষ পর্যন্ত ওই পাথরের কাছে গেছে, তার মানে হলো সমাবেশের সামনে গেছে। মূসা আলাইহিস সালাম যেই অবস্থায় সমাবেশের সামনে গেছে, তখন কি তার গায়ে কোনো কাপড় ছিল? তাহলে এই অবস্থায় যারা ওনাকে বিভিন্ন সমস্যা আছে বলে অপবাদ দিত, তারা কি ওনাকে এক পলক দেখে নিল না? তো দেখার পরে এবার সকলের শয়তানের গোড়া যেটা, এটা এনে আসল শয়তান। বাকি কিছু লোক আছে হুজুকি, এরা আসলে না যাই না ওই একটা কথা শুনছে ওইটার উপরেই এতক্ষণ ছিল। যখন নিজের চোখে দেখলো তখন তো দেখলো যে আসলে কোনো সমস্যা নেই। আসলে কি নাই? সমস্যা নাই। আর এই ফাঁকে মূসা আলাইহিস সালাম কাপড় নিলেন, কাপড় পরলেন, তারপরে হাতে কি আছে? লাঠি আছে। এবার পাথরে মেজাজ খারাপ অবস্থায় পাথরে বাড়ি দিলেন। হাদিসের মধ্যে আছে 3, 4, 5টি বাড়ি পাথরকে দিয়েছেন এবং মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে ওই পাথরের গায়ে দাগ পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন তো, জবান খরচ করে মানুষ যখন হযরতে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের দ্বারা কষ্ট দেওয়া মূসা আলাইহিস সালামকে সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য কি এক অভিনব ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এটাকে খুব সিরিয়াস নিয়েছেন, এই জন্য এত বড় ঘটনা ঘটায় ফেলছেন। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই তো হয়। তিনি তো অন্য কোনো ব্যবস্থাও করতে পারতেন, সেদিকে তিনি না গিয়ে অপবাদ দিছস তো এবার তোরা দেখালো আসলে কোনো সমস্যা আছে না। এরপরে তাদের জবান বন্ধ হয়ে গেছে। এই কথাটা, এই ঘটনাটি আখিরি নবীর উম্মতকে জানিয়ে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের মধ্যেও এরকমের কিছু বাকাতেরা লোক আছে যারা নবীকে বিভিন্ন সময় উল্টা পাল্টা কথা বলে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন আর তাদেরকে সাবধান করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু
وكان عند الله وجيها হে ঈমানদারগণ মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিত তোমরা তাদের মতো হয় না মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র প্রমাণ করেছেন তোমরা তোমাদের নবীর ব্যাপারে যে সমস্ত কথা বলো তিনি তো এর চাইতে পবিত্র অতএব তোমরা মুসা নবীর সেই কষ্ট দাও না উম্মতের মতো হয় না এরপর অংশে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা হে ঈমানদারগণ এই ধরনের কাজ থেকে বাঁচার জন্য তোমরা সবসময় আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় করে চলো আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে এই ধরনের অপবাদ তোমাদের থেকে আর বের হবে না আল্লাহর ভয় দিলের মধ্যে সবসময় লালন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ঈমানদার যদি আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করে আল্লাহকে ভয় করে করে জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের সকল বরকতের দরজাগুলি ওই মুত্তাকি বান্দা বান্দীদের জন্য খুলে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ এলাকার লোকেরা জনপদের লোকেরা যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাতাহনা আবওয়াবাস সামাই ওয়াল আরদ তাহলে আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা সেই আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা বান্দির জন্য খুলে দেই বলেন না সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ আল্লাহর যে বান্দা ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করে চলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের সকল চক্রান্ত থেকে মুক্তি দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহর ভয় কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমানুত্তাকুল্লাহ ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করে চলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন ভয় করে চলো আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন তাদের সঙ্গে চলাফেরা করবে যাদের ভেতর বাহির এক সাদিকিন যারা কথা কাজে যাদের মিল আছে তাদেরকে বলে সাদিকিন মানুষের সামনেও যারা ভালো কেউ যখন থাকে না নীরবে থাকে তখনও তারা সেই রকমেরই ভালো এই ধরনের লোকদেরকে বলে সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে ভয় করে চলো আর আমাকে ভয় করে চলার যোগ্যতা তোমার মধ্যে গড়ে উঠবে কিভাবে যে যারা ভেতর বাহির ভালো ভালো সামনের ভালোটার সময়ও ভালো বিপদের সময়ও ভালো আধারেও ভালো দিনের বেলায়ও ভালো এই রকমের ভালো ব্যক্তিদের সঙ্গে তুমি যদি চলতে থাকো তোমার মধ্যে আল্লাহর ভয় করে চলার যোগ্যতা তৈরি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তুমি যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আসবে যদি তুমি মৃত্যুবরণ করতে হবে এই চিন্তা দিলের মধ্যে বসাইতে পারো
তাহলে মুসলিম না হয়ে মরা যাবে না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে কবরে অশান্তি, আখিরাতে অশান্তি, হাসরে অশান্তি, মিজানে অশান্তি, পুলসেরাতে অশান্তি, সকল জায়গায় অশান্তি, শান্তির দেখা পাওয়া যাবে না। এই চিন্তা আল্লাহ যে বান্দা দিলের মধ্যে প্রবেশ করবে ওই বান্দাই আল্লাহকে ভয় করে চলার যোগ্য হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহকে ভয় করার জন্য বলেছেন, প্রত্যেক জায়গায় ভয় করার যোগ্যতা কিভাবে হবে এই বাক্যের পরের অংশে ওই কথাটা বলে দিয়েছেন। আজকের আলোচনায় সেটা আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করে চলো আর সব সময় সঠিক কথা বলো, অন্যায় কোনো কথা বলবে না। তুমি যদি জীবনে এরকমের সংকল্প করতে পারো, ভুল কথা বলবো না, জালেমের জুলুমের কথা বলবো না, অন্যের উপরে জুলুম হয় এমন কোনো কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত হয় এমন কথা বলবো না, সহজ কথায় যদি বলি আল্লাহ বেজার হয় এমন কোনো কথা বলবো না, নবী বেজার হয় এমন কোনো কথা বলবো না। এইভাবে করে আল্লাহ যে বান্দা নিজের জবানটাকে সঠিক কথার মধ্যে ব্যবহার করবে ওই বান্দার মধ্যে আল্লাহকে ভয় করে চলার যোগ্যতা তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আমার সামনে আমার কাছে যে ব্যক্তি দুইটি বিষয়ের নিরাপত্তার ঘোষণা দিতে পারবে, অর্থাৎ দুই রানের মধ্যবর্তী অংশের ব্যাপারে আমার সামনে যে ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে, আর দুই চোয়ালের মধ্যবর্তী যে অঙ্গ জবানের এরকমের গ্যারান্টি দিতে পারবে। নবী বলেন, দুই রানের মধ্যবর্তী অঙ্গের গ্যারান্টি দিতে পারলে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গের গ্যারান্টি দিতে আমার যে উম্মত পারবে, আমি আমার সেই উম্মতের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, লজ্জাস্থানকে গুনার কাজে ব্যবহার করবে না আর জবানটাকে গুনার কথার দ্বারা ব্যবহার করবে না। এই গ্যারান্টি আমার যে উম্মত দিতে পারে আমি আমার সেই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। তিনটি কথা এখানে বলেছেন, তার মধ্যে একটি হলো লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। আমার যে উম্মত মিথ্যা কথা বলবে না, সিরিয়াসলি তো বলবেই না, বরং মজা করেও বলবে না, ইতরামি করেও বলবে না, দুষ্টামি করেও বলবে না। আমার যে উম্মত কখনোই জবান থেকে, সেটা হোক সিরিয়াস কিংবা সাধারণভাবে, সেটা হেসে খেলে হোক, যে কোনোভাবেই হোক, কোনোভাবেই আমার যে উম্মত জবান থেকে মিথ্যা কথা বলবে না, আমি আমার সেই উম্মতের জন্য জান্নাতের মধ্যখানে ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। আমাদের অনেক লোক আছে জবানটা স্বাধীনতা পাইলে অন্য ভাইকে খালি কষ্ট দেয়। জবান এখন স্বাধীন কথা বলতে পারে তো খালি কষ্ট দেয় মানুষ, কথায় কথায় কষ্ট দেয়। ফকির বেটা সাহায্য চাওয়ার জন্য সে হেরেও কষ্ট দেয়, অধীনস্থ লোকদেরকে কষ্ট দেয়, ছোটদেরকে কষ্ট দেয়, বড়দেরকে কষ্ট দেয়। আবার অনেকে আছে একটা লোকের দোষ এক সময় ছিল এখন আর নাই, ওই লোকটাও এই ধরনের ব্যক্তিদের কষ্টের অত্যাচার থেকে বাঁচতে পারে না। অথচ হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আইয়ারা আখাহু বিযামবিন। বয়ান শেষ যখন এসে চা দেখছেন, মানে হুজুর বয়ান শেষ করেন বয়া বয়া চা খায়, এটা হইল ব্যাখ্যা। মাশাআল্লাহ, না দিলে কি করতে পারতাম, তবু যে দিছে এই জন্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আইয়ারা আখাহু বিযামবিন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের এমন দোষের কথা বলে তাকে কষ্ট দেয়, যেই দোষ একসময় তার মধ্যে ছিল এখন আর নাই, এখন সে আর ওই ধরনের দোষের কাজ করে না,
আল্লাহ তাআলার হাবিব বলেন, এই ধরনের যে কাজ করে ওই ব্যক্তি লাম ইয়ামুত হাত্তা ইয়ামালা, যেই গুনার কথা বইলা তাকে কষ্ট দিচ্ছ, সেই গুনাহ সে এখন আর করে না, তারপরেও কষ্ট দিচ্ছ, তো তুমি শুনে রাখো আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে এই গুনাহ তোমার দ্বারা আল্লাহ তাআলা ঘটায় তারপরে তোমার মৃত্যু দান করবেন। আমাদের বিশেষ মেহমান হযরতুল আল্লাম মুফতি লুৎফুর রহমান হুসাইনি সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হযরত কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে বসতেছেন ইনশাআল্লাহ। আমি শুধু শেষ করে রেখে মহল্লা, আমাদের এই মহল্লাতে আমরা তো সবসময় বয়ান করি, আর কোথাও না হলে জুমার মসজিদে তো বয়ান চলতেছেই, প্রতি সপ্তাহে বয়ান চলতেছে। আপনারা বয়ান শুনতে 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 আমার বয়ানে তিতা হয়ে গেছে। তো সেই জন্য আমি আর আপনাদেরকে বেশি আর এই তিক্ত পরিবেশের মধ্যে না রেখে আমি যে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আর এই সময়ের তাড়াহুড়া থাকলে অনেক সময় বয়ান এলোমেলো হয়ে যায়, হ্যাঁ, সঠিকভাবে বলতে পারা যায় না। তো তারপরেও যতটুকু সুযোগ হয়েছে, যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দিয়েছেন, যতটুকু বলেছি এর ভিতর থেকে আমরা যেই মেসেজটি নিব সেটি হচ্ছে আমার আপনার জবানকে আল্লাহ তাআলার নাফরমানির কাজে খরচ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জবান দিয়ে কখনো মিথ্যা বলবো না, জবান দিয়ে কখনো মিথ্যা বলবো না। আমরা অনেক সময় সিরিয়াসলি, অনেকে আছেন আল্লাহর বান্দা যে উনি আসলে সিরিয়াসলি মিথ্যা বলেন না, কিন্তু অনেক সময় কৌতুক কইরা, ইত্রামি কইরা, দুষ্টামি করে মিথ্যা কথা। নবী বলেন দুষ্টমি করেও মিথ্যা কথা বলা অন্যায়। দুষ্টমি করেও মিথ্যা কথা বলা কি অন্যায়? আপনার বাবা যিনি, তাকে কি আপনি মারতে পারেন? মারা কি জায়েজ আছে? তাহলে আপনি সিরিয়াস মারেন না, দুষ্টমি করে একটা চর মারছেন, চলবো? সিরিয়াস না, সিরিয়াস না, এমনি হাসতে হাসতে দিয়ে লাইছেন, চলবো? এটা মিথ্যাটা এই ধরনের। মিথ্যা সিরিয়াসলিও বলা যাবে না, হেসে খেলেও দুষ্টমি করেও বলা যাবে না। এবং আল্লাহর যে বান্দা আপনার সামনে ভালো হয়ে গেছে দেখতেছেন, অনেক সময় আসে না, আগে খারাপ ছিল, এখন তবলিগে সময় লাগায় মাশাআল্লাহ সে এখন জুব্বা পরে, পাগড়ি পরে, দাড়ি রাখছে। সমাজের কিছু লোক আছে হেরে দেখলেও হেই বেড়া শরীর চুল কাটি উঠে, ভাল লাগে না। তার আগের দোষের কথা তারে স্মরণ করে দিয়া, কয়দিন হয়েছে এই বেশ দোষ, কবে তে এগুলি বলে। আল্লাহ তাআলার হাবিব বলেন লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা, কোন বান্দা বিপদে পড়ে গেলে ওই বিপদের কথা স্মরণ করে তারে আর লজ্জা দিও না, তুমি আর আনন্দ প্রকাশ করো না। তাহলে কি হবে? তাহলে এক সময় এমন আসবে আল্লাহ তাআলা টেবিলটা উল্টায় দিবেন। ফায়ারহামুহুল্লাহ, তোমার এই আচরণে আল্লাহ তাআলা টেবিল উল্টায় দিবে, মানে হলো সে যে বিপদে পড়ছে আর তুমি মজা লইছো, এখন আল্লাহ তাআলা তোমাকে সেই বিপদ দিয়ে দিবে, তাকে সেখান থেকে মুক্তি দান করবে। সেজন্য জবানকে খুব সাবধানতার সাথে, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, বর্তমানে যিনি বাইতুল মুকাররমের খতিব, তিনি তো খুব কম কথা বলেন। তো তিনি একজনে জিজ্ঞাসা করছেন যে হুজুর এত কম কথা বললে কি হয়, আপনার মতো এত বড় মানুষ আমাদেরকে অনেক কথা বলবে। তো তিনি বলেছেন যে দেখো, কম কথা বলা নিরাপদ। হাদিস শরীফে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, কল্যাণের কথা বলে। আও লিয়াসমুত, যদি ওইটা না পারে তাহলে সে চুপ থাকবে, কিন্তু জবানকে উল্টা পাল্টা লাইনে খরচ করবে। এজন্য মুফতি আব্দুল মালিক সাহেব বলতেছেন যে কথা কম বলতে হবে। এই কারণে প্রথম কথা হলো আমি কি বলবো সেটা আগে নির্ধারণ করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আমি যেই কথাটা বলবো সেই কথাটা সত্য না মিথ্যা, যার ব্যাপারে বলবো সে আমার এই কথার পাত্র কিনা, তাকে বলা ঠিক হচ্ছে কিনা, সব কিছু নিয়ে কথা যাচাই বাছাই করি তারপরে যখন কথা বলতে যাই তখন আর কথা বেশি থাকে না। কথা কি বুঝছেন? আপনি যে কি বলবেন এটা একটা এমন বিষয় বলা যাবে না যে এটা জানবেন সেটাই বলবেন। এবার আপনার যার বিষয়ে বলবেন সেই বিষয়ে আপনার জ্ঞান কতদূর আছে।
কথা যে বলতেছেন সত্য না মিথ্যা, এই কথার দ্বারা আপনি আবার জালেমের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন কিনা। এই রকমের জবানকে খুব সাবধানে চালাইতে হবে। জবান হচ্ছে একটা ছুরির মতো, জবান হচ্ছে একটা চাকুর মতো, ধারালো একটা অস্ত্রের মতো। এই জবান অনেক সময় মানুষের দিলকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে। কথা ঠিক কি ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم من عير أخاه بذنب لم يمت حتى يعمل يعني من ذنب قد تاب منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله প্যান্ডেলের ভিতরে আরো ভলিউম লাগবে, প্যান্ডেলের ভিতরে আওয়াজ কম, ভিতরে আরো ভলিউম নেন। لا إله إلا الله 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 আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সাতারকুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমন্ত্রিত জাতির সেরেতাজ মহামান্য হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার সুনামধন্য ইমাম ও খতিব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব সাতারকুল বড় মসজিদ সহ দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে, হাদিসের ভাষায় জান্নাতের টুকরায় রহমতি বরকতি ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে রহমত বরকত এবং সকিনা নাজিলের জায়গায়
আমাদের মতো নাচিজ নালায়েক গুনাহগারদেরকে কিছু সময়ের জন্য এখানে আসবার বসবার কোরআন হাদিসের আলোকে মণিমুক্তার চাইতেও দামি দামি কথা শুনবার তৌফিক দিয়েছেন। সামনে আরও কিছু সময় কোরআন হাদিসের মূল্যবান কথা শুনবার নিয়তে বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এই মহা নিয়ামত দান করেছেন। উলামায়ে কেরামের নিসবতে কিছু সময় থাকার সুযোগ দেওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় মেহেরবানি। আমরা যেহেতু বিনা দরখাস্তে আল্লাহ তাআলার এই মেহেরবানি লাভ করেছি, আল্লাহ তাআলার এই মহা নিয়ামত প্রাপ্ত হয়েছি, সেজন্য প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও বেশি বেশি নিয়ামত প্রাপ্তির বুক ভরা মন ভরা আশা নিয়ে কালিমাতুশ শুকর আদায়ের জন্য দিল থেকে ভালোবেসে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে সকলে এক বাক্যে সমস্বরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ ফিল উলা ওয়াল আখিরাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই এলাকায় ওয়াজ মাহফিলের সংখ্যা অন্যান্য এলাকার চাইতে একটু কম। তো আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে এই কাজের জন্য এখানে আজকে লাগিয়ে দিয়েছেন, নিয়োজিত করেছেন, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল অত্র এলাকার সকলের জন্য আল্লাহ তাআলা যেন হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করেন, সেই জন্য সকলেই পড়েন আমিন। আমি আপনাদের সামনে জবানের লাভ ক্ষতির উপরে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কথা বলি, এই কথা বলার লাভ ক্ষতি, কখনো আমাদের কথা আমাদের জন্য বিরাট উপকার বয়ে আনে, আবার কখনো আমাদের কথা আমাদের জন্য বিরাট বিপদ ডেকে আনে। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এ কথাটি যেমন সত্য, দ্বীনি দৃষ্টিকোণ থেকেও এ কথা সত্য। এজন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের যে জবান, আমরা যে কথা বলতে পারি, ঠোঁট, জিহ্বা, আমাদের মুখ, আল্লাহ তাআলা যে দয়া করে কথা বলার উপযুক্ত বানিয়েছেন, এটি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আবার আমাদের এই জবানে জিহ্বা আছে, ঠোঁট আছে, প্রত্যেক প্রাণীরই আছে, কিন্তু সকল প্রাণীর জবান থেকে মানুষের মতো এরকমের সুন্দর কথা বের হয় না। আমরা চলতে ফিরতে কত কুকুর দেখি, তাদেরও জিহ্বা আছে আমাদের থেকে বড়, কিন্তু তারা কি মানুষের মতো সুন্দর করে কথা বলতে পারে? বরং তারা কথা বললে মানুষ ভয় পায়। আবার জবানের কথা এমন এক মহা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে 240টির উপরে রাষ্ট্র আছে। তো এত সব রাষ্ট্রের মধ্যে কোটি কোটি মানুষের বসবাস, কারো জবানের আওয়াজ কারো সাথে মিল নাই। আবার গবেষণায় দেখা গেছে প্রতি 12 মাইল অন্তর অন্তর ভাষার মধ্যে পরিবর্তন আসে। বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রামের ভাষা, সিলোডি ভাষা, নোয়াখাইল্লা ভাষা, এরকমের ময়মনসিংহের ভাষা, বরিশাল্লা ভাষা, এই যে বিভিন্ন রকমের যে ভাষা আছে, এই ভাষার এই তারতম্য, এই বৈপরীত্য আমরা জানি নাকি জানি না? ভাষার বেশকম আছে নাকি নাই? ঘুরায় ফিরায় যাই বলা হোক, মূল কথা একই থাকে। রাষ্ট্র যখন চেঞ্জ হয়ে যায় তাইলে ভাষা সম্পূর্ণ চেঞ্জ। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের কুকুর যেই ভাষায় কথা বলে, ইন্ডিয়ার কুকুরও সেই ভাষায় কথা বলে, আরব দেশের কুকুরও সেই ভাষায় কথা বলে। বাংলাদেশের বিড়াল যেই ভাষায় কথা বলে, তো আরব দেশের বিড়ালও
সেই একই ভাষায় কথা বলে, তাদের মধ্যে ভাষার কোনো ভিন্নতা নেই। কিন্তু মানুষের মধ্যে ভাষার এই ভিন্নতা আছে নাকি নাই? একটু আওয়াজ করে জবাব দিতে হবে। তার আগে আমি জেনে নেই, আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? কম না বেশি? তাইলে বেশি হইলে আওয়াজ ছোট হয় না বড় হয়? মানুষ যখন খুশি হয়, ছোটবেলায় গল্প শুনছি যে সময় টিভির প্রচলন ছিল না, এক লোকে লটারিতে টিভি পায়া খুশির চোটে এমন জোরে হাসি দিছে, হাসি দিয়া মুখ আর বন্ধ হয় না, মানে মুখ আটকে গেছে। তো এখন এত বেশি খুশি হয়েছে যে খুশির চোটে হাসি দিয়া ব্রেক ফেল করছে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতে আমরাও খুশি, কি বলেন ঠিক কিনা? একটা মাহফিলে আসতে পারা, বসতে পারা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনতে পারা, এটি কিসমতের ব্যাপার। তো সেজন্য আল্লাহ তাআলার কাছে আরেকবার আসেন শুকরিয়া তান, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ভাষার ভিন্নতা আছে, মানুষের ভাষার ভিন্নতা আছে, কিন্তু জানোয়ারের ভাষার ভিন্নতা নাই। এটি আল্লাহ তাআলার নিয়ামত। এই জবানটা এত দামি, এই জবানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين। আমি কি মানুষরে দুটি চক্ষু দেইনি? আমি কি তাকে দুটি ঠোঁট, দুটি কথা বলার জন্য লিসান দেইনি, দুটি ঠোঁট দেইনি? তার সামনে কি আমি দুটি রাস্তা দেখাইনি, ভালো কি মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো কথা বলো। ভালো কথার দাম আছে। ভালো কথা, সুন্দর কথা একটি একজন ব্যক্তিত্বের পরিচয় বহন করে। ভালোভাবে কথা বলতে পারা একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বললেন, আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন, তখন সেখানে অর্ডারটা এরকমের ছিল, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে যাও, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, তবে তোমরা দুইজনেই তার সঙ্গে নরম কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। একজন ব্যক্তি যতই সুন্দর হোক, আপনি যখন দেখেন তার জবান থেকে ইটের মতো শক্ত শক্ত কথা বের হয়, পাথরের মতো শক্ত কথা বের হয়, জবান থেকে নরম কথা বের হয় না, তখন আপনি আস্তে করে তার থেকে কেটে পড়বেন। কথা ঠিক কিনা? এমনকি আমাদের প্রিয় নবী, দুজাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশবাসী আর শক্ত হৃদয়ের অধিকারী হতেন, তাহলে আপনার আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে তারা আপনার আশেপাশে থাকতো না। কর্কশ মানুষকে মানুষ পছন্দ করে না। এজন্য জবানের সৌন্দর্য আমাদেরকে ধরে রাখতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য অন্যান্য গুণাবলীর পাশাপাশি ভালো কথা বলতে পারা এটিও একটি গুণ, এবং সুন্দর কথা বলতে পারা, সুন্দরভাবে সহজভাবে মানুষের সামনে কথা পেশ করা, উপস্থাপন করা, এটি একটি বড় গুণ।
যেমন এক কবি বলেছিলেন, সহজ কথা বলতে আমায় বলো যে, সহজ কথা যায় না বলা সহজে। এই জন্য আমরা সহজভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাষায় মানুষের সামনে নিজেদের অভিব্যক্তি পেশ করতে পারাটা, এটি আমাদের ব্যক্তিত্বের পরিচয় বহন করবে ইনশাআল্লাহ। আমরা অনেক সুন্নতের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু ভাষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে, যেটি আমরা অনেকে জানি কিন্তু কখনো বিষয়টি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখিনি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে যে কথা বলছেন, সাহাবায়ে কেরামের সামনে কথা বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গিয়ে কখনো কি অশুদ্ধ কথা বলেছেন? আপনাদের কি বিশ্বাস? নবীজি কথা বলতে গিয়ে অশুদ্ধ বলেছেন না শুদ্ধ কথা বলছেন? তারপরে সুন্দর ভাষায় বলছেন নাকি অশ্লীল ভাষায় বলছেন? নবীজি সবসময় সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলেছেন। নবীজি সবসময় সুন্দর এবং শুদ্ধ ভাষায় কথা বলেছেন। উম্মত যদি নবীর অনুসরণ করতে হয় তো অন্যান্য বিষয়ে অনুসরণ করতে হবে, তো সুন্দর ভাষা, সুন্দর কথা বলার বিষয়ে অনুসরণ করা দরকার আছে নাকি নেই? আমরা এই বিষয়ে একেবারেই গুরুত্ব দেই না। অনেক আলেম ওলামা পর্যন্ত, আমাদের মতো যারা ছোটখাটো মানুষ, আমরা তো এই বিষয়ে অনেক বেশি শুদ্ধ করে কথা বলা যে একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশুদ্ধ কথা বলেননি। আমরা এই সুন্নত থেকে কাছে না দূরে, অনেক দূরে আছি। একটা মানুষ যতই খারাপ হোক, তার কথা যখন সুন্দর হয়, তো এই কথাগুলো যারা শুনবে তারা এই কথার কারণে তাকে কিছুটা হলেও পছন্দ করবে। এই জন্য আমাদের এই কথা, একদিকে যেমন এই কথার সৌন্দর্য ধরে রাখা দরকার, অন্যদিকে এই কথা বলতে গেলে কথা কি ভুল বলছি নাকি সঠিক বলছি এই বিষয়টিও খেয়াল করা দরকার। জবান আল্লাহ তাআলার এত বড় নিয়ামত। একজন মানুষ যখন ঈমান আনে তখন তাকে জবান থেকে কালেমা পড়তে হয়। আবার শুধু জবান থেকে কালেমা পড়লেও হয় না, দিল থেকে বিশ্বাসও করতে হয়। পৃথিবীর ইতিহাসে বহুত এমন লোক অতিবাহিত হয়েছে যারা দিলে দিলে ইসলামকে পছন্দ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে পছন্দ করেছে, কিন্তু তাদের সেই সৎসাহস হয়নি। তারা প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে জবান থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শ্রেষ্ঠ কথাটুকুন তারা উচ্চারণ করবে, সেই সৎসাহস হয়নি। যে কারণে ধীরে ধীরে ইসলামকে পছন্দ করলেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেও তারা মুসলিম হতে পারেনি, মুমিন হতে পারেনি। আর জবান থেকে সে কালেমা উচ্চারণ করেনি। জবানের সাথে দিলের বিশ্বাসও জরুরি। এজন্য অনেক হিন্দু লোক দিলের বিশ্বাস নাই, কিন্তু জবানে কালেমা পড়ে অসংখ্যবার। মুসলমানদের সাথে চলাফেরা আছে, উঠা বসা আছে, কালেমা বলে, নবী বলে, আল্লাহ বলে, বিভিন্ন রকমের দ্বীনি কথাবার্তা বলে, কিন্তু সে মুসলিম হয় না, কারণ তারটা শুধু জবানে, ভিতরে নাই। এজন্য ভিতরে থাকলেও আবার জবানে না থাকলে মুসলিম হয় না। এজন্য জবানের দাম আছে নাকি নাই, জবানের গুরুত্ব আছে নাকি নাই। এই জবানটা আল্লাহ তাআলা এমন নিয়ামত, এই জবান খরচ করে আল্লাহর বান্দা যখন পড়ে আলিফ লাম মিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে,
তিনি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরো একটি অক্ষর। আল্লাহর কোন বান্দা যখন জবান খরচ করে এই তিনটি অক্ষরের অতি ক্ষুদ্র একটি শব্দ আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর আমলনামায় কমপক্ষে 30টি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি জবান খরচ না করেন, মনে মনে ভাবলেন, মনে মনে তেলাওয়াত করলেন, ঠোঁট জিহ্বা কিছুই সেই তেলাওয়াতে ব্যবহার হলো না, তাহলে আপনি সারাদিন ভাবতে পারেন, সারাদিন মনে মনে কল্পনা করতে পারবেন, কিন্তু জবান থেকে যতক্ষণ পর্যন্ত এই তেলাওয়াতের উচ্চারণ না হবে ততক্ষণ পর্যন্ত হরফে হরফে 10টি করে যে নেকি পাওয়া যায় এটি তার কিসমতে জুটবে না। বলেন ঠিক না বেঠিক? তাহলে জবানের গুরুত্ব আছে নাকি নাই? হাদিস শরীফে আসছে আল্লাহর বান্দা খাবার যখন শুরু করবে কি বলে শুরু করবে? সবাই জানেন না? খাবারের শুরুতে কি বলে খাবার শুরু করা লাগে? বিসমিল্লাহ। এটা তো জবান দিয়া বলতে হয়, কথা ঠিক কিনা ভাই? এমনকি আপনি সারাদিন সফর করে আপনার ঘরে ফিরে এসেছেন, ঘরে যখন ঢুকবেন তখনও জবান থেকে একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আপনি যখন এই দোয়া পড়লেন আর ঘরে ঢুকলেন, তো আপনার কাছাকাছি থাকা শয়তান, যেই শয়তান এতক্ষণ আপনার সঙ্গে আপনার ঘরে প্রবেশ করে ওই ঘরে থাকার জন্য নিয়ত করেছিল, আল্লাহর কোনো বান্দা যখন জবান থেকে এই দোয়াটি উচ্চারণ করে, এই দোয়া পড়ে যখন ঘরের ভেতরে ঢুকে, শয়তান তার সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, ও সঙ্গী সাথীরা শোনো, আল্লাহর বান্দা ঘরে ঢুকার দোয়া তার জবানে উচ্চারণ করেছে, যার কারণে আজকে রাতের মতো এই ঘরে আমাদের জন্য আর থাকার সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বিসমিল্লাহ পড়ে ঢুকলেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। তা আপনি এই দোয়া পড়ার কারণে শয়তান আপনার সঙ্গে রাত্রে আর আপনার ঘরে থাকতে পারতেছে না। তো এটা সুবিধা হইল না অসুবিধা? তো এটা কি জবানের কারণে কিনা করবেন? আপনি জবান খরচ করে দোয়াটা পড়ছেন, কিন্তু মনে মনে ভাইবা যদি ঢুকে যান, দোয়া আপনার মাথায় আছে, কল্পনার জগতে আছে, কিন্তু জবান খরচ করে বললেন না, তাহলে আপনি এই ফ্যাসিলিটিস পাবেন না। শুধু তাই না, খাবারের শুরুতে আপনি যদি বিসমিল্লাহ পড়েন, আপনি খাবার সামনে নিয়েছেন, খাবারের শুরুতে আপনি পড়লেন বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। শয়তান তার সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, রাতের থাকার ব্যবস্থাও আমাদের হাতছাড়া হইল, থাকতে না পারলেও একবেলা যদি খাইতে পারতাম তাইলেও তো কিছুটা উপকার পাইতাম। আল্লাহর বান্দা বিসমিল্লাহ পরে খানা খাওয়া শুরু করেছে। ও সঙ্গীরা রে, এই বিসমিল্লাহর কারণে রাতের খানাও আমাদের আর কিসমতে রইল না। সুবহানাল্লাহ। কয়ে দন লাগে কে? সুবহানাল্লাহ জোরে কর। আপনারা জোরে কর না দেখে আমি জোরে কই, কি করব? সুবহানাল্লাহ জাগার সুযোগ পাইলে সুবহানাল্লাহ জোরে কইবেন তো ইনশাআল্লাহ। আমারে পছন্দ না লাগতে পারে, কিন্তু সুবহানাল্লাহ তো অপছন্দ করার কিছু নাই, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়লে ক্ষতি নাকি লাভ? কম নাকি বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেন, নবীজি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান
والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض পবিত্রতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আলহামদুলিল্লাহ এটি আমলকে ওজন করার যে দাঁড়িপাল্লা আছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পড়ে আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমল ওজন করার পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যায় এত বড় ফজিলত তারপরেও সুবহানাল্লাহর পাওয়ার নাই ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বলতে জানে না মানুষ জোরে কোন দেখি সুবহানাল্লাহ এবারে নইছে বুঝি অনেকে খাইয়া হেন নাই গিয়া তো খাইবেন খালি পেটে কিন্তু চিল্লান দেওয়ান যায় বেশি ভরা পেট হলে চিল্লান যায় না হাদিসের পরের অংশ নবী বলেন وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض سبحان الله الحمد لله এই দুইটা বেশি বেশি পড়লে এই দুইটার মাধ্যমেই আমল ওজন করার দাঁড়িপাল্লা নেকিতে পূর্ণ হয়ে যায় নবীজি বলেন অথবা আল্লাহ যে বান্দা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সপ্ত আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিপূর্ণ করে নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বান্দা যখন খানা খাওয়ার শুরুতে জবান খরচ করে বিসমিল্লাহ পড়ে শয়তান তার সঙ্গীদেরকে ডাক দিয়া বলে বিসমিল্লাহ পড়ে ঘরে ঢোকার কারণে ঘরে আমাদের থাকার আর সুযোগ রইল না বিসমিল্লাহ পড়ে আল্লাহর বান্দা খানা খাওয়া শুরু করার কারণে এই খানাতেও আর শরীক হওয়ার সুযোগ রইল না বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা হাদিস শরীফে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খানা খাচ্ছেন একজন সাহাবী হঠাৎ করে এসে খানা খাওয়াতে শরীক হয়ে গেলেন খানা খাওয়া শুরু করলেন কিন্তু তিনি বিসমিল্লাহ পড়লেন না বিসমিল্লাহ পড়তে হয়তো তিনি ভুলে গেছেন ওনার খানা খাওয়া হতে হতে শেষ পর্যায়ে চলে এসেছে সর্বশেষ যেই লোকমা উনি তার মুখে দিবেন সেটিও তিনি হাতে নিয়েছেন মুখে দিয়ে দিবেন এমন সময় তার মনে হলো তিনি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আজকে পড়েন নাই হাদিস শরীফে আসছে আল্লাহর যে বান্দা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান খানা খাওয়া চলার সময়ে কোনো সময় যদি তার মনে হয়ে যায় তাহলে আল্লাহর বান্দা তখন ওই অবস্থায় পড়ে নিবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ আল্লাহর ওই বান্দা নবীর সাহাবী
খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেন না, খানা খাইতে খাইতে শেষ পর্যায়ে চলে এসেছেন, সর্বশেষ লোকমা হাতে নিয়েছেন, এখনই তার মুখে দিয়ে দিবেন। এমন সময় তার মনে হলো তিনি বিসমিল্লাহ পড়েন নাই, এই জন্য বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়লেন। তারপরে সর্বশেষ লোকমাটা তার মুখে দিলেন, আর অপর দিকে নবীজি দৃশ্য দেখে হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর সাহাবী বিসমিল্লাহ পড়লেন, তাহলে নবী কেন হাসলেন? সাহাবী বিসমিল্লাহ পড়েছেন, নবী কেন হাসলেন? নবী তো আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, মানুষের মধ্যে এক বিশেষ গুণে গুণান্বিত নবী রাসূল যারা, তারা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ক্ষমতা ওনাদেরকে দান করে থাকেন যেটি সাধারণ মানুষের থাকে না। ওই সাহাবী বিসমিল্লাহ পড়লেন আর শেষ লোকমাটুকুন মুখে দিলেন, নবীজি হাসলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণে বিসমিল্লাহ পড়েছি, এই জন্য কি হেসেছেন নাকি? নবীজি বলেন, সাহাবী রে, তুমি বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া শুরু করেছিলে, যতক্ষণ পর্যন্ত তুমি খানা খাইতেছিলে তোমার সাথে সাথে শয়তানও তোমার সঙ্গে খানা খাইতেছিল। সর্বশেষ লুকমাটুকু মুখে দেওয়ার আগ মুহূর্তে তুমি যখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ জবান থেকে উচ্চারণ করলে, তোমার দোয়া পড়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে শয়তান যা খেয়েছিল সেগুলি বমি করে ফেলে দিল। এই দৃশ্য তোমরা দেখো নাই, তোমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা সেই পাওয়ার দেন নাই, আমার চোখের মধ্যে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করেছেন, আমি দেখেছি, এই জন্য হেসেছি। বলেন সুবহানাল্লাহ। জবান থেকে বিসমিল্লাহ পড়েছে তো শয়তান গিলে ফেলা খাবার বমি করতে বাধ্য হয়েছে। কত পাওয়ার এই জবানের উচ্চারিত দোয়া। আমার বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সময় বেশি নাই, খুব অল্প সময় কথা হবে, তারপরে আরো হযরতেরা আছেন, ইনশাআল্লাহ কথা হবে, গুরুত্বপূর্ণ বয়ান হবে। যে কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই কয় না, এটার মধ্যে ফেস লাগাইতে হইতেছে। আমার বন্ধুরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মূসা আলাইহিস সালামকে তার উম্মতেরা যেমন ভাবে কথার দ্বারা কষ্ট দিয়েছিল, তোমরা কিন্তু সেই উম্মতের মতো হইও না।